200 বছর ব্রিটিশরা এখানে শাসনের নামে শোষণ করেছে। কত বছর? 200 বছর। আমি আপনাদের কাছে জানতে চাই, 200 বছর শাসন করলো, এখন গেল কই? ওরা কই এখন? আছে নাকি? নাই। গেল কিভাবে? কারা তাদেরকে বিতাড়িত করেছে? ওরা কি হাসি মুখে নিজেরাই স্বেচ্ছায় চলে গেছে, নাকি এদেরকে তাড়ানো হয়েছে? কারা তাড়াইলো? ইতিহাস খুলেছেন কখনো? ইতিহাস পড়ে কখনো দেখেছেন কারা তাদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়েছে? ব্রিটিশরা এত শক্তিশালী ছিল, এত 200 বছর শাসন, 16 বছরের শাসন নয়, 200 বছরের শাসন। 16 বছরে যদি এই হালত হয়, 200 বছরে কি হালত হয়েছিল? 200 বছরের শাসন। তা এদেরকে কে তাড়াইলো? ও বন্ধু, একটু ইতিহাসটা খুলে দেখেন। এদেরকে আমাদের আকাবিরিনে দেওবন্দ, এই যে আমরা দেওবন্দ দেওবন্দ করি, আপনারা খালি বলেন দেওবন্দ দেওবন্দ কেন করেন? আরে ওই দেওবন্দের উসিলাই তো এই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে, দেওবন্দের উসিলাই তো পাকিস্তান স্বাধীন হয়েছে, দেওবন্দের কারণেই তো পাকিস্তান থেকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে একটা ওপেন একটা ফতোয়া দিলেন যে আমি আব্দুল আজিজ আজকে থেকে ফতোয়া দিচ্ছি, এই ব্রিটিশদের হাতে এই হিন্দুস্তানের মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ঈমান কোনো কিছুই নিরাপদ নয়। অতএব ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়া এটা মুসলমানদের উপরে ফরজ। উনি এই ফতোয়া দিলেন, আর মুসলমানরা পঙ্গপালের মতো ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। হাজার হাজার মুসলমান রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে। আরে 1857 খ্রিস্টাব্দের একটি মাত্র যুদ্ধে, একটি মাত্র জিহাদে 57,000 মুসলমান তাদের বিরুদ্ধে শাহাদত বরণ করেছে। 1864 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ব্রিটিশরা এই উপমহাদেশের এই হিন্দুস্তানের একেবারেই শীর্ষস্থানীয় মাথার মুকুট উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন, এই সমস্ত আলেমদেরকে 14,000 আলেমকে ধরে ধরে তাদেরকে মেরে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল। আপনি ইতিহাস পড়ে দেখেন। একজন খ্রিস্টান ঐতিহাসিক ডব্লিউ হান্টার, খ্রিস্টান ঐতিহাসিক, মুসলমান নয়, সে লিখেছে যে যখন মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ, তখন আমি দিল্লিতে এক জায়গায় তাঁবু গেড়েছিলাম, সাংবাদিক ঐতিহাসিক, তাঁবু গেড়েছিলাম। আমি দেখেছি দৈনন্দিন আমার তাঁবুর পেছনে বিশাল বড় একটা গর্ত, এই গর্তের মধ্যে প্রতিদিন 20 জন 25 জন করে আলেমদেরকে এনে তাদেরকে হত্যা করে গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে তাদের লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। ও আমার প্রিয় ভাই, এইভাবে এই উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, কুতবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, এর পূর্বে হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহি। এদের নাম পড়ে দেখেন, এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের সেনাপতি ছিলেন, তারা যুদ্ধ পরিচালনা করেছেন। এইভাবে যুদ্ধ পরিচালনা করে করে এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে বড় আফসোসের সাথে আপনাদেরকে বলছি, আমাদের দেশের কিছু কুলাঙ্গার, অর্বাচীন, মূর্খ কিংবা জ্ঞান পাপী, হয় মূর্খ না হলে জ্ঞান পাপী, এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওদেরকে বলতে চাই, আরে এই আমাদের উলামায়ে কেরাম পূর্বপুরুষ, তারা যদি এই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়ে তারা যদি তাদের রক্তগুলো এভাবে অকাতরে ঝরিয়ে না দিতেন, ও বাংলার মুসলমান, আজকেও তোমরা ওই ব্রিটিশদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। মুহতারাম হাজরিন, সেটা তো ভিন্ন ইতিহাস। আমি আজকে যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই, এই ব্রিটিশরা যখন নাকি মুসলমানদের কাছে পরাস্ত হয়েছে, এরা অবাক, ব্যাপার কি? সমস্ত অস্ত্রশস্ত্র, আধুনিক অগ্নেয়াস্ত্র সব আমাদের হাতে, সৈন্য সামন্ত আমাদের হাতে, লোকবল শক্তি সব আমাদের হাতে, আমরা কেন তাদের কাছে হেরে গেলাম? ওদের কাছে তো কোনো অস্ত্রশস্ত্র নেই।
তো তারা তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট পেশ করেছে। তদানীন্তনকালের রানী এলিজাবেথ ছিল, রানী এলিজাবেথের কাছে রিপোর্ট দিয়েছে, ও রানী এলিজাবেথের দল, তোমরা এই উপমহাদেশের মুসলমানদের বাহুবলের কাছে পরাস্ত হওনি, মুসলমানদের অস্ত্রের কাছে পরাস্ত হওনি, বরং এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন তাদের হাতে গেল, তখন তারা তো পরাজিত হয়েই গেছে, পরাস্ত হয়ে গেছে। এখন তারা চ্যালেঞ্জ হিসেবে নিল যে ঠিক আছে, আমরা পরাজিত হয়েছি তোমাদের ইমানি শক্তির কাছে, আমরাও দেখে ছাড়বো তোমাদের ইমানি শক্তি কত দূর, এই ইমানি শক্তি কিভাবে ধ্বংস করা যায়, তোমাদের ইমানের কিভাবে 12টা বাজানো যায়, এটাও আমরা দেখে ছাড়ব। ওরা এই উপমহাদেশ ছাড়ার সময় আমাদেরকে কতগুলো মরণ কামড় দিয়ে গেছে। কি দিয়ে গেছে? মরণ কামড়। মরণ কামড় বুঝেন? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। দোস্ত আমি একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছেন যে কেউ যদি এই কথা মনে করে যে না, আমার ছেলেটা এখন স্পেনে থাকে, অনেক টাকা ইনকাম করে, অনেক দামি গাড়ি নিয়ে চলাফেরা করে, ওইখানকার সরকারি বড় কর্মকর্তা, হাজার হাজার মানুষ তাকে দেখলে সিলট দেয়, দাঁড়িয়ে যায়, অনেক কিছু, শুধু একটু ছেলেটা বদ্দিন হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ঈমান নাই। তো কেউ যদি মনে করে যে ঈমান হারা, সে সর্বহারা কেন হতে যাবে, ওর সব আছে, শুধু একটু সামান্য ঈমানটুকুই না নেই, তো তার জন্য একটা দৃষ্টান্ত হলো, আমার প্রিয় যুবক ভাইয়েরা, মনে করুন আপনারা কয় বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছেন, 8-10 জন বসে আড্ডা দিচ্ছেন, এর মধ্যে হঠাৎ করে এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল। এখন আর সে নড়াচড়া করে না, চক্ষু বন্ধ, কথা বলে না, আপনি যতই ডাকছেন সে ডাকে সাড়া দেয় না। ব্যাপার কি, হলো কি? এতক্ষণ পর্যন্ত গল্প করছি কত সুন্দর, হঠাৎ করে ওর হলোটা কি? ডাক্তার খবর দিয়েছেন, ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত হোল বডি চেক আপ করে বলছে যে না, ওর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোথাও কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে পড়েনি, ওর সব কিছু ঠিকঠাক আছে। প্রশ্ন করলেন ডাক্তার, সবই যদি ঠিক আছে কথা বলে না কেন? সবই যদি ঠিক আছে ও চক্ষু খোলে না কেন? সবই যদি ঠিক আছে তো আমি ডাকছি সে ডাকে সাড়া দেয় না কেন? সবই যদি ঠিক আছে ও নড়ে চড়ে না কেন? তো ডাক্তার বলছে ওর সব ঠিক আছে, এক জায়গায় একটু প্রবলেম হয়েছে, সামান্য একটু প্রবলেম। বলে সেই প্রবলেমটা কি? বলে যে ওর সব ঠিক আছে, শুধু জানটা বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? ওর জান নাই। এবার আপনি বলুন তো দেখি, ওর সব ঠিকঠাক আছে, শুধু জানটুকু নেই, এটা কি সামান্য প্রবলেম না পুরাটাই প্রবলেম? হ্যাঁ, পুরাটাই প্রবলেম। তো যখন জানটা বের হয়ে গেল, এবার আপনি বলছেন লাশ। কি বলছেন? আমিও বলছি লাশ, গোটা পৃথিবী বলছে লাশ, কিন্তু লাশ যে বলছেন, আপনি কি জানেন লাশ অর্থ কি? লাশ আরবি শব্দ, লা শাই, লা একটা শব্দ, শাই একটা শব্দ, এই দুইটা শব্দ একত্রিত হয়ে হয়েছে লাশ। লা মানে নাই, শাই মানে কিচ্ছু, লাশ মানে কিচ্ছু নেই। লাশ অর্থ কি বলেন? লাশ অর্থ কি? কিচ্ছু নাই। এখন আপনি যখন এই লোকটাকে লাশ বলছেন, আমি তো এখন আপনার সাথে ঝগড়া শুরু করে দিব, কেন রে ভাই তুমি তাকে লাশ বলছো? ওর তো সবই আছে,
ওর তো সবই আছে, তুমি লাশ বলছো কেন? তোমার দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ওর মধ্যে আছে, কোথাও তো কোনো সমস্যা নেই। ওর বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্সও ঠিক আছে, ওর সব কিছু ঠিকঠাক আছে, শুধু একটু জানটুকু না বের হয়েছে, এই কারণে তুমি লাশ বলছো। কিচ্ছু নাই কেন বলছো? সব আছে, সামান্য একটু নাই, এটা বলো। না না না, আপনি বলবেন না, এই সব কিছু থাকা সত্ত্বেও জান নাই মানে কিচ্ছু নাই। আমিও বলবো সব কিছু থাকা সত্ত্বেও ঈমান নাই মানে কিচ্ছু নাই, ঈমান হারা সর্বহারা।